ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত সাংবাদিক শ্যাম ভাটিয়ার লেখা এক প্রতিবেদন থেকে জানা গেছে, কোহিনূর হীরার মতোই দরিয়া-ই-নূরও অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল। হ্যামিল্টনের ইতিহাস অনুযায়ী 26 ক্যারেটের হীরাটি দীর্ঘদিন মারাঠা রাজাদের কাছে ছিল। হায়দ্রাবাদের তৎকালীন মন্ত্রী নবাব সিরাজুল মুলুকের পরিবার কোনো এককালে 1,30,000 রুপিতে হীরাটি কিনে নেয়। পরবর্তী সময়ে তা পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং এর কাছে পৌঁছে। রণজিৎ সিং এর পর ব্রিটিশদের প্রভাবে দ্রুত পাঞ্জাবের শাসন ব্যবস্থার পট পরিবর্তন ঘটে। তার দুই পুত্র নাওনেহাল সিং এবং শের সিং এর হাত ঘুরে অবশেষে তা ব্রিটিশদের হাতে আসে। ভেটস্বরূপ কোহিনূর ও দরিয়া-ই-নূর রানী ভিক্টোরিয়াকে দিলেও তিনি দরিয়া কোম্পানির হাতেই ফিরিয়ে দেন। পরবর্তীকালে গ্রেট এক্সিবিশনে রানীর তরফ থেকে কোহিনূর এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে দরিয়া-ই-নূর প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে ভারতে ফেরত পাঠানো হলে ভারত সরকারের নির্দেশে 1852 সালের নভেম্বরে হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি নিলামের আয়োজন করে। সেখান থেকে 75,000 টাকায় ঢাকার জমিদার নবাব আলিমুল্লাহ হীরাটি